আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন? ভয় পান? এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। তামসা করার জন্য, আরামে আয়েশে চেহারা বড় করার জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সরকারে যারা আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তামসা করার জন্য, আরামে আয়েশে চেহারা বড় করার জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন? ভয় পান? ভয় পান? আপনাদের থানা থেকে আসামি, সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, আপনারা ঠেকাইতে পারেন না কেন? আপনাদের কাজটা কি? এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। আপনারা ক্ষমতায় স্বাদ গ্রহণ করতেছেন, করেন, আমরা তো না করিনি, কিন্তু দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করবেন না, এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি তারা কত বড় না ছোট, লম্বা না মোটা, এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয়। এইটা দেখার সময় বাংলাদেশের মানুষের নেই। আপনারা নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন। গত রাত্রে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে এই ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে। এই ফুসে ওঠা আগুন জ্বলে ওঠে, কোন সন্ত্রাসী রেহাই পাবেন না। আমরা সরকারকেও বলবো, খুনি যাই হোক তাকে আপনি গ্রেফতার করেন। তিনি কোন দলের লোক, কত শক্তিশালী গ্রুপের লোক, এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন, তাহলে ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনারা জান মাল ইজ্জত আবরু রক্ষার দায়িত্ব নিয়েছেন, শপথ গ্রহণ করেছেন, জনগণ আপনাদের পাশে থাকবে। কিন্তু যদি কোনো বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে, ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে।